এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি। বলেন, এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায় দেন, মিলায় দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যে তো এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলে দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলে দিতে হবে। তুমি 2 ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো। 26, 13, 26, 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ। তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুসআলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায় দিল, 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু, আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবই ডাকবো, মাগফিরাতে ডুবাবই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু। এরকম এই শরীর থেকে বাহির করা 100টা দেখানো যায়, 100টা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে? এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুইও অকৃতজ্ঞ হলি কি করে? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না। কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই।
আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন? হাফেজ কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়াত করতো কি করে? না করেন নাই? কিতাবে নাই, বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, ওই রমজানে 2 বার দাওয়াত করছেন, অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে। উপটোকন ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে। একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে, হাদা কিরামাতান লিল কুরআন, তুই আল্লাহর কুরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়? কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যে অবকাশ কাটাবে, অবকাশ। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলো জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোন নিয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না।